আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা। প্রায় ২ কোটি প্রবাসী বাংলাদেশিদের জন্য জীবনের শেষ বয়সে অবসর ভাতা বা পেনশন স্কিম চালুর এখনই সময়। পাশাপাশি প্রবাস ফেরত কর্মীদের জন্য বিনা সুদে ১০ লক্ষ টাকা ঋণ প্রদান এবং কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে প্রবাসীদের জন্য একটি স্বীকৃত প্রবাসী কার্ড চালুর আহ্বানও অত্যন্ত জরুরি। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হলেন আমাদের প্রবাসী ভাইবোনেরা। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা এই বিপুল সংখ্যক মানুষ নিজেদের শ্রম, মেধা ও ত্যাগের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের পাঠানো রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অসামান্য অবদান রাখছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, জীবনের শেষ পর্যায়ে এসে এই শ্রমজীবী প্রবাসীদের জন্য এখনও কোনো টেকসই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা বা পেনশন সুবিধা গড়ে ওঠেনি। প্রবাস জীবন কখনোই সহজ নয়। পরিবার পরিজন থেকে দূরে থেকে কঠোর পরিশ্রম, অনিশ্চয়তা ও নানা ঝুঁকির মধ্যে দিয়ে বছরের পর বছর কাজ করতে হয়। যৌবনের শক্তি দিয়ে তারা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেন, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কর্মক্ষমতা কমে যায়। অনেকেই কর্মহীন হয়ে পড়েন বা দেশে ফিরে আসতে বাধ্য হন। তখন তাদের সামনে দেখা দেয় অনিশ্চিত ভবিষ্যৎ, অর্থনৈতিক সংকট ও সামাজিক অসহায়ত্ব। এই বাস্তবতায় একটি কার্যকর পেনশন স্কিম হতে পারে তাদের জীবনের নিরাপত্তার শক্ত ভিত্তি। তাই রাষ্ট্রের উচিত প্রবাসীদের জন্য একটি সমন্বিত, স্বচ্ছ ও টেকসই পেনশন ব্যবস্থা চালু করা। এই স্কিমের আওতায় প্রবাসীরা কর্মজীবনে নিয়মিতভাবে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখতে পারবেন এবং সরকারও এতে সহায়ক ভূমিকা পালন করবে। অবসর গ্রহণের পর সেই সঞ্চয়ের সঙ্গে রাষ্ট্রীয় সহায়তা যুক্ত হয়ে তাদের জন্য নিশ্চিত করবে নিয়মিত ভাতা। এর ফলে প্রবাসীরা ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন এবং দেশের প্রতি তাদের আস্থা আরও দৃঢ় হবে। একই সঙ্গে এই উদ্যোগ দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। সঞ্চয় বৃদ্ধি পাবে, বৈধ পথে রেমিটেন্স পাঠানোর প্রবণতা বাড়বে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হবে। এটি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়াও প্রবাস ফেরত কর্মীদের জন্য বিনা সুদে ১০ লক্ষ টাকা ঋণ প্রদান এবং কর্মসংস্থানের ব্যবস্থা অত্যন্ত জরুরি। বিদেশে কাজ করে অর্জিত অভিজ্ঞতা, দক্ষতা ও সঞ্চয় নিয়ে দেশে ফিরে আসা অনেকেই নতুন করে জীবন শুরু করতে গিয়ে নানা বাধার মুখে পড়েন। পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে তারা তাদের দক্ষতাকে কাজে লাগাতে পারেন না এবং অনেক সময় বেকারত্ব বা আর্থিক সংকটে পড়েন। যদি সহজ শর্তে বিনা সুদে ঋণের ব্যবস্থা করা হয়, তাহলে তারা ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষি, ব্যবসা, প্রযুক্তি কিংবা সেবা খাতে বিনিয়োগ করতে পারবেন। এতে যেমন তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে, তেমনি দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে। এই কর্মসূচি বাস্তবায়নে সরকারের পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। স্বচ্ছ নীতিমালা, সহজ আবেদন প্রক্রিয়া এবং যথাযথ তদারকি নিশ্চিত করতে হবে, যাতে প্রকৃত প্রবাস ফেরত কর্মীরাই এই সুবিধা পান। পাশাপাশি তাদের জন্য প্রশিক্ষণ, পরামর্শ ও উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি চালু করা জরুরি। শুধু ঋণ প্রদানই নয়, টেকসই কর্মসংস্থানের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। সরকারি ও বেসরকারি খাতে তাদের দক্ষতা অনুযায়ী কাজের সুযোগ সৃষ্টি করা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। প্রবাসী কর্মীদের পুনর্বাসন মানে শুধু একটি শ্রেণীর মানুষের কল্যাণ নয়, এটি জাতীয় উন্নয়নের একটি বড় বিনিয়োগ। তারা স্বাবলম্বী হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, দারিদ্র্য কমবে এবং সামাজিক স্থিতিশীলতা বাড়বে। অতএব প্রবাসীদের জন্য পেনশন স্কিম চালু, বিনা সুদে ঋণ প্রদান, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রবাসী কার্ড চালু করা এখন সময়ের দাবি। রাষ্ট্র, সমাজ ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগেই তাদের জন্য একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। প্রবাসীদের শ্রমের যথাযথ মূল্যায়নের মাধ্যমেই গড়ে উঠবে একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও আত্মনির্ভরশীল বাংলাদেশ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।